দেখুন বন্ধুরা, এই হলো আমাদের সবজি বাগান। এই বাগানটা পুরোপুরি আমার বাবা তৈরি করেছে, মাটি কুপিয়ে সবজি লাগিয়ে। সেগুলো ছোট ছোট আছে, তাই বোঝা যাচ্ছে না হয়তো ঠিকঠাক। তো এখানে মূলো শাক লাগানো হয়েছে, এটা হলো লাল শাক। ওখানে আছে বেগুন চারা, তারপরে রয়েছে বাঁধাকপি, ফুলকপি, ওলকপি, পালং, বিনস সবই লাগানো আছে কম বেশি। তো আজ তো লাল শাক দিয়ে একটা রেসিপি দেখাবো। তো সবার প্রথমে লাল শাকটা তুলে নেবে। তো আজকে আমার মা লাল শাক তুলতে যাচ্ছে। সবে সবে হয়েছে শাকগুলো, কিন্তু দুদিন রাখলে এগুলো বড় বড় হয়ে যাবে। তো তুলেই নিচ্ছে নরম অবস্থা থাকতে থাকতে। এখানেও বেরিয়েছে, কিন্তু এগুলো একদম ছোট ছোট। তো শাকগুলো তুলে নিয়ে চলে এসেছে। যেহেতু মাটি কাদা ছিল, তাই শিকড়গুলো পরিষ্কার করে নিচ্ছে। তো এতগুলো লাল শাক তুলে নিয়েছে মা, এগুলো দিয়ে আজ রেসিপিটা হবে। বাগানের একদম টাটকা শাক। এটি হলো মাছের মাথা দিয়ে শাকের ঘন্ট। এই রেসিপিটা পুরোপুরি আমার মেজবোন করবে, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এগুলি হলো উপকরণ। তো মাছের মাথা দিয়ে শাকের ঘন্ট বানাতে লাগছে লাল শাক, যেটা আমার বাগান থেকে তুলে নিয়ে এসছে। আমি সেটা কেটে পরিষ্কার জল দিয়ে ধুয়ে রেখেছি। লাগছে একটা বড় সাইজের বেগুন, দুটো ছোট সাইজের আলু, লাগছে রুই মাছের মাথা, সরিষার তেল, সর্ষে আর পোস্ত, লাগছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন। ফোড়নের জন্য লাগছে 5 ফোড়ন, তেজপাতা, শুকনো গোটা লঙ্কা। প্রথমে গোটা সর্ষে আর গোটা পোস্তকে আমরা বেটে নিচ্ছি। পোস্ত আর সর্ষেটা বাটা হয়ে গেছে, এবারে একটা পাত্রে তুলে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়েছি সরিষার তেল। তেল গরম হোক, আমি আলু এর নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। তেজপাতা, তো একটা অর্ধেক করে দিয়েছি, আর একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখানো আলুটা। আলুগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে, লাল লাল করে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবারে বেগুনগুলো দিয়ে দেবো।
বেগুনগুলোকেও ভালো করে ভেজে নিতে হবে। আলু আর বেগুনগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা শাক। আলু আর বেগুনের সাথে শাকটাকে ভালো করে নেড়ে নিতে হবে। ভালো করে নেড়ে নিতে হবে। হলুদ দিয়ে ভেজে রাখা রুই মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। এখানে আপনারা চাইলে কাতলা মাছের মাথাও ব্যবহার করতে পারেন। এইবার খুন্তি দিয়ে একটু ভেঙে নিচ্ছি মাছের মাথাটাকে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, বেশি জল লাগবে না, এটা মাখা মাখাই হবে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু জল। এবার বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। এটা যেহেতু ঘন্ট, তো এটা মাখা মাখাই হবে। তো শাকের ঘন্টটা রেডি হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নেব। আমার ভাই টেস্ট করে দেখবে কেমন হয়েছে। কি টেস্ট করি কেমন হয়েছে? কি ভালো হয়েছে, দাদা ভালো হয়েছে। তো মাছের মাথা দিয়ে শাকের ঘন্টটা রেডি হয়ে গেছে। এটা গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে। আপনারা প্লিজ ট্রাই করবেন বাড়িতে। রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পাশে রাখা বেল আইকনটি ক্লিক করবেন আর শেয়ার করবেন।